এরপরে আমরা পেয়ে গেছি গ্যাপ, এবং এই গ্যাপে কোনো অপশন দেওয়া নাই, এটা প্যাসেজ আকারের গ্যাপ দেখেন। ওকে, কোনো অপশন দেওয়া নাই, প্যাসেজ থেকে আমরা ডিরেক্ট বের করব। ফাইন। সো আমার কাজ কি, প্রথমত আমরা এই লাইনটা পড়ে আগে কোশ্চেন ডিমান্ডটা নির্ধারণ করব, কোশ্চেন আমার কাছে কি চায়। তারপর এখান থেকে কিছু শব্দ আমরা বেছে নিব, যেই শব্দটা দিয়ে কোশ্চেনের ভিতরে এই গল্পটাকে লোকেট করা যাবে। দুইটা কাজ, ডিমান্ড এবং ট্র্যাকিং ওয়ার্ড বের করে নেওয়া। সেই কোশ্চেনের ডিমান্ড কি, ওয়ারশিপস ওয়ার ডিজাইনড সো দ্যাট দে ওয়ার ড্যাশ অ্যান্ড মুভড কুইকলি। তাহলে ওয়ারশিপ নিয়ে আমার আলাপ হবে এবং তারা দ্রুত মুভ করে, এগুলো আমার ট্র্যাকিং ওয়ার্ড। এগুলো দিয়ে আমি প্যাসেজে লোকেট করব যে এই তথ্যটা কোথায় আছে। লাগবে কি, ডিজাইনড সো দ্যাট দে ওয়ার ড্যাশ, একটা অ্যাডজেক্টিভ লাগবে। সর্বোচ্চ কয় ওয়ার্ড নিতে পারবো, আনসার ওয়ান ওয়ার্ড অনলি। তার মানে শুধু একটা অ্যাডজেক্টিভই নিতে পারবো, নাউন সহ নেওয়ার সুযোগ নাই। যদি টু ওয়ার্ড থাকতো তাহলে নাউন পর্যন্ত নিতে পারতাম। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, মুভড কুইকলি পরের অংশ দিয়ে দিয়েছে, তাহলে মুভমেন্ট বাদে অন্য কোনো অ্যাডজেক্টিভ আমাকে নিতে হবে। এই একটা জাজমেন্ট যে মুভমেন্ট রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ আমরা নিব না। আচ্ছা, যদি বলা থাকে ফাস্ট, নিব না, কারণ সেটা তো অলরেডি মুভড কুইকলি আছেই। ওকে, তাহলে আরেকটা অ্যাডজেক্টিভ নিব যেটা মুভমেন্ট বাদে অন্য কিছুকে প্রকাশ করে। এখন ওই ওয়ারশিপস এর মুভমেন্ট, শিপ বিল্ডিং, তাহলে ওয়ারশিপকে আগে খুঁজে বের করি। আমরা এইখানে যদি দেখি এখানে কোনো ওয়ারশিপ নাই। ওকে, হ্যাঁ, এই থার্ড প্যারাগ্রাফে আমাদের ওয়ারশিপ কথাটা আছে। আচ্ছা, সো বিল্ড টু বি লাইট ওয়েট অ্যান্ড স্পিডি, তাহলে স্পিডি কথাটা আমার কিন্তু অলরেডি আছে, তাহলে আমি নিব শুধুমাত্র লাইট ওয়েট, দ্যাটস ইট, এটা আমার আনসার। তো উইদাউট ক্লুয়ের চাইতে আসলে সহজ কিছু হয় না। ওকে, এইটাই যদি অপশন দিয়ে দিত তাহলে লাইট ওয়েট কথাটা একটা সিমিলার ওয়ার্ড দিয়ে দিত, তখন আমাকে আবার খুঁজতে হইতো লাইট ওয়ার্ডের সিমিলার কি আছে। ওকে, আচ্ছা, পরেরটা আপনারাই বলেন। আমার কি লাগছে, ব্যাটারিং র্যাম লাগছে। ওকে, ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ, কিসের তৈরি, মেড অফ ড্যাশ। সো ব্যাটারিং র্যাম খুঁজে বের করতে পারলে কিসের তৈরি বের করে ফেলতে পারবো। সো র্যামটা কোথায়, ওকে, ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম, তাহলে কিসের তৈরি, ব্রোঞ্জ, হয়ে গেল আনসার ব্রোঞ্জ। নাম্বার কি ডিমান্ড আপনারা বলেন। ডিমান্ড বলেন, 8 নম্বরের ডিমান্ডটা কি, কি চায়। হুম 8 নম্বর কি চায়, 8 নম্বর হচ্ছে ওয়ারশিপের ট্রিটমেন্ট যে 3 ডিফারেন্স আছে, 3 ডিফারেন্স, 3 ডিফারেন্ট অ্যাডজেক্টিভ দিয়েছে, তাহলে এরপরে কি বসবে, নাউন বসবে। তাহলে ওখানে 3টা জিনিস ডিফারেন্ট আছে, বা একই জিনিসের 3টা ভার্সন আছে, সেটাও হতে পারে। 3টা ডিফারেন্ট জিনিসও থাকতে পারে, আবার একই জিনিসের 3টা ভার্সনও থাকতে পারে। সো হোয়াট এভার, তাহলে খুব স্পেসিফিক্যালি আমার এখানে ট্র্যাকিং ওয়ার্ডকে এই যে, হ্যাঁ, ট্রিরেম। সো এই ট্রিরেম হ্যাড লোয়ার অন রোয়ার্স, রোয়ার্স মানে যারা বৈঠা বায়। ওকে, সো সেটা ধরেন আমি মিনিং জানি না, আমি ট্রিরেমকে খুঁজে বের করব। রোয়ার যদি সেখানে পাই ভালো, অন্য কিছু থাকলে সেটাও সমস্যা নাই। সো রোয়ার্স অন 3 ডিফারেন্ট, এই ট্রিরেমে রোয়ার থাকতো, এটা আপেল তরমুজ যে কোনো কিছু হতে পারে, কথার কথা, মানুষ না, আমি ধরেন মিনিং জানি না সেই হিসাবে ধরে নিচ্ছি। তো এই রোয়ার গুলো যে থাকতো সেগুলো 3টা ডিফারেন্ট জায়গায় থাকতো। এই 3টা ডিফারেন্ট জায়গাটার ইংলিশটা কি আছে আমার প্যাসেজ, আমি তো জায়গার কথাটা দিতে পারছি না এখানে। ওকে, তাহলে ট্রিরেম কোথায়, পরের প্যারা, প্রথম লাইন, ট্রিরেম। ওকে, তাহলে ডমিনেন্ট ওয়ারশিপস blah 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 17th century it had rowers, এই যে rowers পেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, in the top middle lower levels, তো আমি কি টপ মিডল লোয়ার লেভেলস এতগুলো লিখতে পারবো, আমি তো ওয়ান ওয়ার্ড নিতে পারবো, তাহলে কি লিখবো, শুধু লেভেলস লিখলে দেখেন মিনিংটা হয়ে যায়। দেখেন একটু জাজ করেন, অন 3 ডিফারেন্ট যদি লিখি অন 3 ডিফারেন্ট টপ হয়, তাহলে মিডল বাদ পড়ে যায়, লোয়ার বাদ পড়ে যায়। তাহলে আমি যদি শুধু লেভেল লিখি অন 3 ডিফারেন্ট লেভেল, তখন কিন্তু আপনার টপ মিডল লো সবগুলোকেই কভার করছি আমি, কারণ ওই 3 ডিফারেন্টটাই তো আমার টপ মিডল লোয়ারের অল্টারনেটিভ দিয়ে দিয়েছে। এটাকে আমরা মনে করছি অনেক টাফ কিছু হবে মানে, এরকম কিছু কিছু কোশ্চেন আনসার পাওয়ার পরে জাজ করতে অসুবিধা হয়, একটু মিনিং এর দিক থেকে জাজ করবেন, ক্লিয়ার হয়ে যাবে। 9 নাম্বার কোশ্চেন,
ফ্রম দ্য ব্যাক আপনারা বলবেন ডিমান্ড কি এবং ট্র্যাকিং ওয়ার্ড কি কি দিয়ে খুঁজে বের করব ডিমান্ড এবং ট্র্যাকিং ওয়ার্ড সেন্টেন্সটা পড়েন ইটস নট দ্যাট রকেট সায়েন্স Unlike worship, ওয়ারশিপের মতো না মানে ওয়ারশিপ বাদ merchant ship, তাহলে আলাপটা হবে মার্চেন্ট শিপ নিয়ে তাহলে মার্চেন্ট শিপ হ্যাড এ ব্রড ব্রড মানে কি or below, বৃহৎ বা চওড়া প্রশস্ত ব্রড that Okay. or below the surface. তাহলে ব্রডটা অ্যাডজেক্টিভ তাহলে এরপরে কি বসবে নাউন বসবে চওড়া জিনিসটা নাম চাচ্ছে এইটুকুই দরকার শুধু জাজ করতে পারা এইটুকুন জাজ করতে পারলে শূন্যস্থান সবগুলো আনসার পারবেন হ্যাড এ ব্রড দিয়ে গ্যাপ দিয়ে দিল একটা চওড়া ছিল তাহলে V-shaped, চওড়া কোন একটা অবজেক্ট হবে সেই অবজেক্টের নামটা চাচ্ছে আমার কাছে the V-shaped hull, আমি তো তাহলে ভি শেপটা আমি নিতে পারবো না শুধু হাল নিতে পারবো broad hull, and broad hull. ওকে আচ্ছা তাহলে আমি খুঁজবো কি দিয়ে মার্চেন্ট শিপ দিয়ে খুঁজবো কারণ এখানে আনলাইক মানে কি ওয়ারশিপের মতো না তাহলে যার মতো না তাকে খুঁজে আমার লাভ নাই তো যার মতো তাকে খুঁজতে হবে তাহলে ওয়ারশিপের কি ছিল ওয়ারশিপ কোথায় মার্চেন্ট শিপস এখনো চলতেছে এই যে আনলাইক ওয়ারশিপ দেয়ার ভি শেপড হাল ওয়াজ ডিপ আন্ডার ওয়াটার দেখে কি আমি বুঝবো এটা চওড়া গভীর পানির নিচে মিনিং দ্যাট দে কুড নট সেল টু ক্লোজ টু দ্য কোস্ট হ্যাঁ দে হ্যাড এ ওয়াইডার হাল এই দেটা কারা Merchant ships were built to transport lots of cargo over long distance and at reasonable cost. They had তাহলে মার্চেন্ট শিপের হচ্ছে ওয়াইডার হাল তাহলে আমি তো মার্চেন্ট শিপটা নিতে পারবো না নাকি সরি মার্চেন্ট শিপেরটাই তো নিব ওয়ারশিপেরটা নিব না তো দ্যাটস ইট ব্রড আর ওয়াইডার সো দ্যাটস ইট আমার তাহলে আনসারটা শুধুমাত্র হাল ওকে আচ্ছা 10 নাম্বার যে একেবারেই পারতেছেন না মুখ খোলেন যে পারতেছি না স্যার ওকে নেন কে পারতেছেন না ওটা জাস্ট দেওয়া হয়েছে কে পারতেছেন না সে হাত তোলেন যে আমি এখনো পারতেছি না বুঝতেছি না ও বুঝতে পারছে পারছেন হ্যাঁ ভাইয়া তাহলে বুঝতে পারছি না এমন তাহলে আমার এখানে আর কেউ নাই ওকে ফাইন তাহলে দে হ্যাড বোথ স্কোয়ার অ্যান্ড ড্যাশ সেলস তো আমার নাউনটা দিয়েই দিল তাহলে স্কোয়ার একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে আমার আরেকটা অ্যাডজেক্টিভ বের করতে হবে সেলটা স্কোয়ার ফাইন আর একটা এটার অ্যাডজেক্টিভ লাগবে এন্ড সেটা হতে পারে রেড ব্লু কালার নিয়েও তো অ্যাডজেক্টিভ হতে পারে ঠিক আছে হ্যাঁ আচ্ছা হেভি লাইট ওয়েট এরকম তো অ্যাডজেক্টিভ হতে পারে ঠিক আছে তো সেল সম্পর্কিত আমার দ্বিতীয় অ্যাডজেক্টিভটা লাগবে ওকে কোথায় সেল আগে খুঁজে বের করেন আন্ডার মিনিং হ্যাঁ উপরে সেল এই যে সেল তাহলে এখানে সেল 3 মাস্ট লার্জ স্কোয়ার সেল এন্ড স্মল ট্রায়াঙ্গুলার সেল তাহলে স্কোয়ারটা বাদ আমার শুধু ট্রায়াঙ্গুলারটা খাটবে এখানে আলাদা আলাদা না করে একবারে সেলস করে দিয়েছে দেখেন দুটাকেই রেফার করছে সো আনসার ডান ওকে উইদাউট ক্লু গুলো বিষয়গুলো এরকমই বোঝা যায় এখন সেটা প্যাসেজ 1 আর প্যাসেজ 3 এর উইদাউট ক্লুতে কিছু ডিফারেন্স হতে পারে প্যাসেজ 3 এর উইদাউট ক্লুতে এর চাইতে মিনিংটা একটু কঠিন করতে পারে বাট এটা নট অলওয়েজ দ্য কেস যেমন লাস্ট যে পেপার বেস পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু প্যাসেজ 1টাই কঠিন ছিল সো প্যাসেজ 1ই যে সহজ সেটাতে যে আমাকে 13 তে 13 হিট করতে হবে এইভাবে পরীক্ষা হলে যাবেন না যে কোনোটাই সহজ হতে পারে প্রত্যেকটাই সমান ভ্যালু প্রত্যেক কোশ্চেনে 1 মার্ক আমি কোনো প্যাসেজে 20 মিনিটের বেশি দিব না আচ্ছা তো সেম ম্যানার এখানে বাকিগুলো আপনারা সলভ করবেন এগুলো আমি দেখছি না প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব এবং আপনার এরকম উইথ ক্লু উইদাউট ক্লু জনিত যতগুলো প্রবলেম সম্ভব নেক্সট ক্লাসে গোছায় নিয়ে আসবেন একদম বুক নাম্বার পেজ নাম্বার সহ নোট করে নিয়ে আসবেন